আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু AMIT। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে হাজির হলাম। সো এই ডিজাইনটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইন এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেল অ্যাপসের ভিতরে। সো এইটি হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.plp এই লেখাটির উপর একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে .plp এই অপশনটির উপর একটি ক্লিক করব। সো এরপর দেখতে পারবেন আপনার ফোনে ডাউনলোড ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, ফেসবুক কভার ডিজাইন 13। সো আপনার এই নিচের এই ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন, সো এরপর আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট নাম এবং ছবি পরিবর্তন করবেন। সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। সো ছবিটি পরিবর্তন করার জন্য প্রথমে ছবিটির উপর একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব। এরপর আমরা নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই মাঝখানে অপশনটির উপর ক্লিক করব। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেব। সো এরপর গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন, এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর ছবিটি আপনারা এখানে দেখবেন চলে আসছে। এরপর আপনারা ছবিটি একটু উপরের দিকে তুলে এখানে ধরে আপনি জুম ইন জুম আউট বা ছোটো বড়ো করে নিতে পারবেন, এখানে পজিশন অনুযায়ী আপনি বসিয়ে নেবেন। সো এরপর আপনার নাম পরিবর্তন করবেন। সো এখানে যে নামটি দেখতে পাচ্ছেন অমিত হাসান, সো জাস্ট নামটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনার বাম পাশ থেকে এই অপশনের উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা এডিট অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনারা এখান থেকে আপনার নামটি পরিবর্তন করবেন। আপনার নামটি যদি 2 ওয়ার্ডে হয় তাহলে প্রথম ওয়ার্ডটি লিখবেন, লেখার পর একটা স্পেস দিবেন, 3টে স্পেস দিবেন, ইসলাম। সো দেখুন আমি এখানে একটু বেশি করে ফাঁকা রেখেছি যাতে একটু ডিজাইনটা সুন্দর হয়। এরপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দিলে দেখুন আমার নামটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনি আপনার নামটি পরিবর্তন করবেন। সো একইভাবে আপনার নিচে এখানে আপনার পদবি গ্রাফিক ডিজাইনে দেখতে পাচ্ছেন। সো এই গ্রাফিক ডিজাইনের উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা একইভাবে এডিটে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আপনার পদবি দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর একটি আপনি সুন্দর করে এখানে পজিশন করে বসিয়ে দিবেন। জাস্ট এখানে পরে আপনি একটা মেসেজ দেখতে পাচ্ছেন। সো এই মেসেজটি আপনারা একইভাবে এডিটে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে অন্য একটি মেসেজ এখানে দিতে পারেন। সো দিয়ে আপনারা এখানে সুন্দর করে আপনি এভাবে ধরে বসিয়ে দিবেন। এরপর আপনার এখান থেকে আপনার মোবাইল নাম্বার চাইলে এখানে ক্লিক করে পরিবর্তন করে দিতে পারেন, অথবা এখানে আপনার ওয়াইফাই অ্যাড্রেস দিতে পারেন বা আপনার জিমেল অ্যাড্রেস দিতে পারেন। সো আপনার ডিজাইন এডিট করা শেষ, এখন জাস্ট সেভ করা পালা। সো সেভ করার জন্য আপনারা প্রথমে উপর থেকে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, এটির উপর একটি ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনারা এখানে আইকনটি দেখতে পাচ্ছেন, সো এখানটির উপর ক্লিক করবেন, নিচ থেকে আপনারা আলটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা সেভ টু গ্যালারি এই অপশনে একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনার ডিজাইনটি গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এরপরে যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানিয়ে দিবেন ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।